কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে এভি মেজোমাকে কথার প্রোডাক্টে কাছের গুঁড়ো মেশাতে দেখতে পেয়ে যায় আর তার হাত ধরে সবার সামনে নিয়ে আসে। এভি মেজোমাকে বলে, তুমি ওখানে কি করছিলে বলো, বলো সবার সামনে। চিত্রা গুহ বলে, আমি হাতে গ্লোভস পরে কাছের গুঁড়ো বেছে দিচ্ছিলাম, ওটাতে কাছের গুঁড়ো মেশানো ছিল। এভি বলে, আমি স্পষ্ট দেখেছি তুমি কাছের গুঁড়ো মেশাচ্ছিলে। অঙ্কিত গিয়ে সেখানে কাছের গুঁড়ো দেখতে পায়। অর্ণা সবাইকে বলে, মা তো সবার সামনে প্রমিস করেছিল আর এরকম কিছু করবে না, তোমরা একবার মায়ের কথা শুনে দেখো। এদিকে চিত্রা বারবার মিথ্যা কথা বলে যায়। প্রত্যয় তিলককে নিয়ে হাজির হয়। চিত্রা তিলককে দেখে ভয় পেয়ে যায়। প্রত্যয় সবার সামনে বলে তিলক কিছু বলতে চায়, আর সেটা সবার সামনে। এদিকে চিত্রা তিলককে কিছু না বলার জন্য হাতের ইশারা করতে থাকে। তিলক সবার সামনে বলে, যতবার আমি এ পরিবারের ক্ষতি করতে চেয়েছি ততবার কথা আমাকে ধরে ফেলেছে, কিন্তু আমি একা ছিলাম না। আমাকে প্রত্যেকবার সাহায্য করেছে এ পরিবারের একজন, যে সব সময় চেয়েছে কথার ক্ষতি করতে। আমি আজকে সবার সামনে তার নামটাও বলে দিতে চাই। আমি সর্বপ্রথম গোপালের কিট চুরি করি, আর সেটা ঠাকুর ঘরের জানলা দিয়ে। এই প্ল্যানটাও ছিল আপনাদের পরিবারের একজনের। সেই আমাকে বলেছিল কিট থেকে পাথর চুরি করে গোপালের বাঁশির মধ্যে লুকিয়ে রাখতে। আপনাদের বাড়ি থেকে সেটা আনতে গেলে কথা সেখানেও আমাকে ধরে ফেলে। আমি অগ্নিবীর টাকা চুরি করছিলাম, আর টাকাগুলো কোথায় আছে সেটা সেই আমাকে জানিয়েছিল। কথা মনে মনে বলে, আমার সন্দেহটা ঠিক হতে চলেছে। সে এবিকে সরিয়ে নিয়ে যায়। পাচক মশাই, এভাবে পরিবারের কথা বাইরে আসলে আমাদের পরিবারের মান সম্মানটা কোথায় যাবে? কর্তা দাদু অনেক কষ্ট পাবেন। এবি প্রেসের সব লোকদের বাইরে বেরিয়ে যেতে বলে। তারপর তিলককে বলে, কে তোকে এসব করতে বলেছে? তখন তিলক চিত্রগুহর নামটা বলে দেয়। কিন্তু চিত্রা বলে, তিলক সব মিথ্যা কথা বলছে, ওকে ফাঁসানো হচ্ছে। এদিকে অঙ্কিত ভেঙে পড়ে। সে বলে, এগুলো তো সব ক্রাইম, আর চিত্রাগুহ এসব করেছে, সে একজন ক্রিমিনাল। অঙ্কিত প্রত্যয়কে বলে তার মাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে, কিন্তু অর্ণা সবাইকে বলে, আমার মা এসব কিছুই করেনি, তোমরা মাকে বিশ্বাস করো। চিত্রা মনে মনে বলে, আমি তো সব কিছু আমার ছেলে মেয়ের জন্যই করেছিলাম, আর আজকে তারাই আমাকে ভুল বুঝছে। এভির মা বলে, তুই আমার সাথেও যা করেছিস, আর আজকে কথার সাথেও একই কাজ করলি, তোকে আমার বন্ধু ভাবতেও লজ্জা লাগছে। প্রত্যয় মেজমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। যাওয়ার সময় চিত্রা কথাকে বলে, চিত্রা গুহর থেকে নিজেকে বাঁচিয়ে রেখো, আমি সব শেষ করে দেব। কথা বলে, তোমার এই অবস্থা দেখে আমাদের সবার অনেক খারাপ লাগছে, তুমি নিজেকে শুধরিয়ে নাও। চিত্রা তিলককে বলে, তুমি কাজটা ঠিক করলে না, আমি তোমাকে পরে দেখে নেব। তিলক বলে, আমাদের দুজনের একই অপরাধ, আমি সাজা ভোগ করব আর আপনি বাইরে ঘুরে বেড়াবেন, এটা কি করে হয়? এখন আগামী পর্বে দেখা যাবে অর্ণা আর তার বাবা চিত্রার সাথে দেখা করতে যায়। চিত্রা অর্ণাকে বলে, অঙ্কিতের কলেজে একটা মেয়ে আছে, সে অঙ্কিতকে পছন্দ করে, মেয়েটা বেশ ভালো, আমাকে সাহায্য করবে, ওর বাবা উকিল। এদিকে বাড়িতে জুনির পায়ে ধাক্কা লেগে মা আনন্দের সামনে পানি ভেসে যায়। কথা ভয় পায় আর বলে, কোন বিপদ আছে কিভাবে। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।